नमस्कार बंधुरा चले एसेছি कथा धाराबाहिकेर नतून एकटी आपडेट्स निয়ে। आजकेर गल्पेर शुरूतेই आपनारा देखते पाबेन कथा मिस्टर समीर गुहर रूम जखन चेक करते जाए सेखाने किछु पाওয়া যায় किना और एक रेजिस्टारও खुঁজে पाয়, किन्तु सेखाने तो शुधुमात्र गुह फार्मासिउटिक्যালসের हिसेबपत्र छिलो, हिसेब निकेश एइसबই छिलो और जेखाने कर्ता दादुरও सिगनेचार छिलो। और एरই मধ্যে যখন कथा এই সমস্ত কাজ করছিল তখন সেই রাস্তা দিয়ে রিচা যাচ্ছিল আর যেহেতু দরজাটা খোলা ছিল তাই রিচা কিন্তু কথাকে দেখে ফেলে। আর রিচা কথাকে দেখে এটাই ভাবতে লাগে যে এই বুলি মেয়েটা এখানে কি করছে, তাও তো সমীর গুহ তো এখানে নেই, তাহলে এই একা ঘরে সে কি খুঁজছে, না ওকে আমাকে চোখে চোখেই রাখতে হবে। এরপর রিচা গিয়ে বুলিকে বলে, কি হলো, তুমি একা এই ঘরে কি করছো, কোনো কিছু চুরি করতে এসেছো বুঝি? এরপর কথা ভয় পেয়ে যায়, বলে যে এটাই ভয় ছিল আর ও এখানে কি করছে, এই প্যাঁচাটার জন্য কোনো কিছুই কাজ ঠিকভাবে করা যায় না। এরপর বুলি বলে যে এই পেশা তুমি আমাকে যখন তখন যেভাবে যে কোনো জায়গায় ধরবে না, বুঝতে পেরেছো? আর আমাকে শাসন করার আর ছাড়ি দেওয়ার তুমি কে শুনি? আমি কিন্তু সব কিছু জানি আর নজরেও রাখি, যেখানে একেবারে ময়লা আবর্জনা দেখতে পাই না সেই জায়গাটা একেবারে পরিষ্কার করে দেই বলি, বুঝতে পেরেছো তো? আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবে সব আবর্জনা আর ময়লা আমি এক্ষুনি এই ঘর থেকে কিভাবে বার করি। রিচা কথাকে বলে যে তুমি কি বলতে চাইছো শুনি, স্পষ্ট করে বলো। তখন বুলি মানে উর্ফে কথা বলে যে আমি কি বলতে চাইছি সেটা পরেই বুঝবে, আমার চক্ষু দিয়ে কোনো কিছু এড়িয়ে যাওয়া যায় না। এরপর এইদিকে কথা ঘর থেকে বেরিয়ে এসে বলে এই প্যাঁচা বলে মেয়েটার জন্য না আমার তো কোনো কিছুই কাজ ঠিকভাবে হচ্ছে না। ভাবলাম বাবার আলমারিটা দেখে একটু খোঁজ নেব, কিন্তু সেটাই তো করা হলো না। হয়তো আলমারিতে কিছু পেয়ে যেতাম, ওই মহিলার সঙ্গে বাবার বা কিসের সম্পর্ক, আর বাবার মতো একজন মানুষ এই সব কাজে কি জড়িয়ে যেতে পারে? কই, আগে তো কখনো এরকমটা মনে হয়নি। তাহলে কেন, নাকি বাবা অন্য কারণে এদের সাথে জড়িয়ে রয়েছে? এরপর দেখা যায় যে জুনি কথার চোখ মুখে চেপে ওকে ঘরের ভেতরে ডেকে আনে। এরপর কথা ঝুনিকে বলে, এই তুই এরকমভাবে আমাকে টানছিস কেন, আর তুই তো আমাকে ডেকে দিলে পারতি। তখন ঝুনি বলে, দেখ তোকে না আমার বুলি বলে ডাকতে একদম ইচ্ছে করছে না, আর সবার সামনে তো কথা বলেও ডাকতে পারবো না, যদি বড়রা শুনে নেয় তাহলে আরও এক কাণ্ড হয়ে যাবে, তাই বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম যে তোকে এভাবে টেনে ঘরের মধ্যে নিয়ে আসি। এরপর কথা বলে, আচ্ছা ঠিক আছে সেটা বল, কিন্তু কি হয়েছে, কাজটা কি বল। এরপর জুনি বলে, আচ্ছা দাঁড়া তোকে বলছি আমরা। এরপর প্রত্যয় বলে, কিরে আক্কি তুই বল। এরপর অঙ্কিত বলে, অমনি না আক্কি তুই বল, মানে কোনো কিছু একটা কঠিন কাজ হলেই তুই আমাকে দিয়ে বলাস তাই তো, তুই নিজে বল এবার, আমি কিচ্ছু বলছি না। নীলাদ্রিও এই একই কথা বলে। এরপর প্রত্যয় বলে, আচ্ছা ঠিক আছে আমি বলছি। এরপর কথাকে বলে যে আচ্ছা কথা তুমি তো জানোই যে ব্রো কতটা রেগে আছে, ওকে একটু সামলাও। তখন কথা বলে যে আমি সামলাবো, আমি তো গেলেই উনি আমার উপর রেগে যাবেন, আচ্ছা কি কথা সেটা বলুন। এরপর প্রত্যয় বলে যে আচ্ছা যেহেতু আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে আর সেখানে তো পূর্বীও রয়েছেন, আর আমরা সবাই যেহেতু ইনভলভ হয়ে আছি তাহলে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। এরপর পূরবী বলে যে আপনি তো কোনো কিছুই একটা গ্রুপের মতো করছেন না, কই তখন তো কথার পায়ে কাটা ফুটে গেল, সেটাও আপনি বের করে দিলেন না, আর না রক্তটা বন্ধ হওয়ার জন্য ওর পায়ে রুমালটা বেঁধে দিয়েছেন, তাহলে আপনি কোথায় একসঙ্গে কাজ করছেন, আর আপনাদের দুজনের ঝগড়াই তো শেষ হচ্ছে না। এরপর কথা বলে, না পূরবী আমার কারো সাহায্যের কোনো দরকার নেই। এরপর এবি বলে, এই তো এই কথাটাই আমি বলতে চাইছিলাম, এক্স্যাক্টলি এটাই, মানে যে সাহায্য নিতেই চাইছে না তাকে কি করে সাহায্য করব বলুন তো। অন্যদিকে দেখা যায় যে যাদেরকে ধরে রেখেছে পুলিশ তারা কিছুই বলছে না, মানে তাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছে কিন্তু তবু তারা তাদের মুখটা খুলছে না। এরপর এইদিকে দেখা যায় যে পূরবী এই কেসটার সম্বন্ধে আরও কিছু বলে। তখন এভি বলে যে এই তো আর কি কি লুকানো আছে আমাদের কাছ থেকে সেটাও শুনে নিই, সেটা জানা ভালো তাই না। এরপর যে এই যে বায়ো ওয়ারটা হচ্ছে, মানে বায়ো ওয়ারটা মানে সেখানে তো কোনো অস্ত্র লাগবে না, আর যে কাজটা তারা করছে, যে বিষটা দিয়ে তারা একটা উৎপাদন তৈরি করছে সেটা দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু মারা যেতে পারে, আর এটা তো শুধু একজনের উপর প্রভাব করা হয়েছে।
এইদিকে কেসটার বিষয় নিয়ে ডিসকাস করতে এসেছিল, কিন্তু কথা আর এভির মধ্যে দুজনেই তারা একে অপরকে কথা শোনাতে লাগে, আর এই বলি তারা আবারও ঝগড়া করতে শুরু করে দেয়। এরপর তারা বলে যে আচ্ছা, এখন আমরা এই কেসটার বিষয়ে একটু কথা বলি, মানে যে ক্লুটা আমরা পেয়েছি সেই ক্লুটা নিয়ে আমরা এখন কথা বলছি। এরপর কথা যখন কিছু বলতে চায় তখন দেখা যায় যে দরজার পাশেই কারোর একটা ছায়া দেখা যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে যে দরজার ওপারে কেউ একটা দাঁড়িয়ে হয়তো কথা শুনছে বা আড়ি পাচ্ছে। এরপর কথা সবাইকে চুপ থাকতে বলে যে দরজার ওই পারে কেউ হয়তো রয়েছে। এরপর তাড়াতাড়ি গিয়ে কথা দরজাটা খুলে দেয়, আর তখন বাইরে তো রিচা দাঁড়িয়েছিল। রিচার সন্দেহ যে এভির ঘরে এত লোকজন কি করছে আর তারা কী বা কথা বলছে। কথা যখন দরজাটা খুলে দেয় তখন সে দরজার ভেতরে এসে পড়ে যেতে লাগলো, আর কথা তাকে ধরে নেয়, বলেছে এই তো পেঁচাকেই পড়ে যেতে বাঁচিয়ে দিলাম। এরপর এইদিকে দেখা যায় অ্যানি জুতো নিয়ে আসে আর বলেছে এই নাও, তাড়াতাড়ি এই জুতোটা পরে একটু হেঁটে দেখাও তো। তখন তারা রিচার সামনে নাটক করতে লাগে যে বুলিকে এখানে গ্রুমিং শেখানো হচ্ছে, কিন্তু রিচাও ঠিক মনে মনে ধরিয়ে নিয়েছে যে আমি সত্যি করে খুব ভালো করে জানি যে তুমি বুলি নাও, তুমি শুধুমাত্র ছদ্মবেশ ধারণ করেছো, কারণ ওই কেবিনে শুধু আমি আর তুমি গিয়েছিলাম সেদিনকে, আর তোমার আসার পরে কিন্তু এভির জ্ঞানটা ফিরে গেছে, ও ভালো হয়ে গেছে। তার মানে তুমি নিশ্চয়ই অ্যান্টিটিউড বানিয়ে এভিকে খাইয়েছিলে। কিন্তু আমিও দেখি আর কয়েকদিন বাদেই একটা মাস অপারেশন হতে যাচ্ছে, সেখানে তুমি কি করবে এটাই আমার দেখার কথা। আর তুমি কথা হও বা বলি হও, আমি কিন্তু তোমাকে চিনেই গেছি, তাই তোমাকে আমি আর ছাড়ছি না। আর এদিকে কথাও মনে মনে এটাই বলতে লাগে যে আমি খুব ভালো করে জানি তুমি আর থেমে থাকবে না, তুমি আবারও নিশ্চয়ই কোনো কিছু একটা গণ্ডগোল তো পাকিয়ে ছাড়বে, কিন্তু আমিও ছাড়ছি না। তুমি কি করতে চাইছো সেটা আমি প্রমাণ সহমেদি সেটা আমি ধরে ফেলবো তোমাকে। কথা যখন এভির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় যে এভি আবারও এই রাতের বেলাতে কফি খাচ্ছে। তখন সোজা কথা এভিকে গিয়ে বারণ করে যে আপনি এই বিষটা খাবেন না। এরপর অগ্নি বলে যে তুমি আবার এই ঘরে এসেছো, এই ঘরটা শুধুমাত্র আমার আর কথার, এখানে তোমার কোনো জায়গা নেই, এটা শুধু আমাদের স্পেস, আমার সাহস কী করে হয় এখানে আসার। এরপর কথা বলে যে আমি আপনার কথা পাচক মশাই, আমি জানি আপনি আমার উপর যতই রাগ করে থাকুক না কেন, যতই অভিমান থাকুক, আমি আপনাকে এই বিষটা খেতে দেব না। আমি এই ঘর থেকে চলে যাব, কিন্তু আপনি একবার বলুন যে আপনি এটা খাবেন না, এটা বিষ পাচক মশাই। ইভি কথাকে অনেক জোরে ধরে রাখে। তখন কথা বলে আপনি আমাকে যতই আঘাত দিন, আমি এটা আপনাকে খেতে দেব না। তখন ইভি কথাকে জোরে ধাক্কা দিয়ে সে বিছানার দিকে ফেলে দেয়। এরপর কথা অল্পতে একটু বেঁচে গেছে, আর ইভিও কষ্ট পায়, কিন্তু সে বলে যে আমি আর তোকে কখনোই কথা মানব না, কারণ তুই হচ্ছিস বুলি, আর কথা মারা গেছে। আর তুমি যতই চেষ্টা করো কথার জায়গা নেওয়ার, আমি আর কথার জায়গা কাউকে দেব না, ইনফ্যাক্ট তোকেও না। তোর এখনও বাকি আছে এভিকে চেনা, তুই এখনও এভিকে ভালো করে চিনিসনি কথা। তখন এইদিকে কথা মনে মনে বলতে লাগে আপনার এতটা রাগ পাচক মশাই, আপনি আমার উপর রাগ দেখাতে গিয়ে নিচে এইসব ছাইপাশ আবার খেতে শুরু করেছেন। এরপর কথা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় যেহেতু পুলিশে তাদের কয়েকজন গুন্ডারা ধরা পড়ে গেছে, তাই রিচা তার পাপার সঙ্গে দেখা করতে যায়। এরপর সেখানে গিয়ে রিচার পাপার মানে বাসুদেব গুরুজির তো রাগটা প্রচণ্ড। উনি রিচাকে বলেন যে আমার তোমাকে এখানে একা পাঠানোটা উচিতই হয়নি, আমি তোমার উপর অনেকটা ভরসা করেছিলাম, কিন্তু তুমি এখনো পর্যন্ত এরকম একটা জবাব এনে দিতে পারোনি যেটা আমি জনাবকে দিতে পারবো। আর তুমি শুধুমাত্র করেই যাচ্ছ, বলেই যাচ্ছ, কিন্তু কোনো কিছুই তো রেজাল্ট হচ্ছে না। এরপর রিচা বলে পাপা আমি কি করব বলো তো, আমার দোষটা কোথায় একবার তুমি বলবে? আর আমি তো সব কিছু প্ল্যান মাফিকই করছিলাম, সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই একটা মেয়ে বুলি বলে মেয়েটা সব এসে ভেস্তে দিয়েছে। যতবার চেষ্টা করেছি সব প্ল্যান ও জল ঢেলে দিয়েছে। আর কি করে আমি সব কিছু ঠিক রাখবো বলো তো? সবার আগে কিন্তু আমার এটাই ডাউট হয়েছে, ওই বুলি হোক আর যাই হোক ওই কিন্তু কথা, আর নইলে কেউ এভিকে বাঁচিয়ে তুলতে পারে। আই এম শিওর যে কেবিনের মধ্যে ঢুকে ওই
বুলি বলে মেয়েটা যে আছে সে কথায় সে অ্যান্টিডোটটা বানিয়ে এভিকে বাঁচিয়ে দিল। কিন্তু আমিও দেখি, আই এম শিওর যে এত বড় একটা যে অপারেশন হতে যাচ্ছে, মাস অপারেশন, সেখানে সবাইকেও কি করে বাঁচায়।